উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় থেকে। আলোচ্য বিষয় হলো প্রিজম সম্পর্কিত গাণিতিক সমস্যা। প্রথম সমস্যাটি হলো ল্যাবরেটরিতে একটি কাচের তৈরি সমবাহু প্রিজমে ন্যূনতম বিচ্যুতি কোণ পাওয়া গেল 30 ডিগ্রি। পানির প্রতিসরাঙ্ক 4/3। ক. প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। খ. প্রিজমটিকে পানিতে ডুবালে ন্যূনতম বিচ্যুতি কোণের পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথমে সমাধান করছি ক এর। এখানে বলা হয়েছে প্রিজমটি হচ্ছে সমবাহু প্রিজম। সমবাহু প্রিজমের সবকটি বাহু সমান থাকে, ফলে সবগুলো কোণ সমান হয়। আমরা জানি কোনো ত্রিভুজের সবগুলো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সবগুলো কোণ যদি সমান হয় তাহলে প্রতিটা কোণ হবে 60 ডিগ্রি করে। এক্ষেত্রে তাহলে দাঁড়াচ্ছে প্রিজম কোণ A = 60 ডিগ্রি। আবার এখানে দেয়া আছে ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি। যেহেতু প্রিজমটিকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা হয়েছে, সেজন্য এখানে আমরা বায়ুর সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করব। আমরা জানি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক μ = sin A + delta m/2 divided by sin A/2। আমরা যখন বায়ুর সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক লিখব তখন সরাসরি শুধু মিউ লিখলেই চলে। এখানে A ও দেওয়া আছে, ডেল্টা m দেওয়া আছে, আমরা মানগুলো এখন বসাবো। তাহলে μ = দাঁড়াচ্ছে sin 60 ডিগ্রি plus 30 ডিগ্রি divided by 2 divided by sin 60 ডিগ্রি divided by 2। sin 45 ডিগ্রি divided by sin 30 ডিগ্রি। ক্যালকুলেশন করলে হচ্ছে 1.414। তাহলে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক হবে 1.414। দ্বিতীয় সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে পানিতে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বের করতে হবে, কারণ আমরা জানি ন্যূনতম বিচ্যুতি কোণ প্রতিসরাঙ্কের উপরে নির্ভর করে। পানিতে ডুবালে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক পরিবর্তিত হবে, ফলে ন্যূনতম বিচ্যুতি কোণও পরিবর্তিত হবে। আমরা প্রথমে তাহলে পানিতে ডুবালে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত হবে সেটি বের করব। দেয়া আছে পানির প্রতিসরাঙ্ক μW = 4/3। পানিতে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক WμG = μG divided by μW। এখানে WμGটা হচ্ছে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। প্রিজমটি বলা হয়েছে কাচের তৈরি, এজন্য পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক হবে। আর এখানে μG যেটা আছে সেটা হচ্ছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, আর μWটা হচ্ছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক দেয়া আছে 4/3, আর বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক সেটা আমরা আগে বের করেছি 1.414। আমরা এই দুটো মান এখন বসিয়ে WμG বের করব। ক্যালকুলেশন করার পর আসবে 1.0605। এটাই হচ্ছে পানির সাপেক্ষে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক বা কাচের প্রতিসরাঙ্ক। আমরা এই মান বসিয়ে এখন সহজেই ন্যূনতম বিচ্যুতি কোণ বের করতে পারবো। তাহলে আগের মতোই আমরা সূত্রটা লিখতে পারি WμG = sin A + delta m divided by 2 divided by sin A/2। এখানে ডেল্টা এমটা হচ্ছে পানিতে ডুবানোর পর যে ন্যূনতম বিচ্যুতি কোণ হয়েছে সেটি, আমাদের ডেল্টা এমটি বের করতে হবে। WμG আমরা বের করেছি 1.0605।
সাইন, এখানে এ এর মান আমরা বলেছি 60 ডিগ্রি, এখানে আছে প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 সাইন, এখানে এর মান বসিয়েছি 60 ডিগ্রি, নিচে আছে 2। 1.0605 is equal to sin 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2, আর এখানে 60 ডিগ্রি 2 দিয়ে ভাগ দিলে সেটা হবে 30 ডিগ্রি, তাহলে হচ্ছে sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, সেটি বসিয়ে আমরা লিখতে পারি এটি। এখান থেকে আমরা পাচ্ছি হাফটা এই পাশে নিয়ে গেলে 1.0605 into half is equal to sin 60 degree plus delta m divided by 2। এখান থেকে পাচ্ছি sin 60 degree plus delta m divided by 2 is equal to 0.53025। sin এই পাশে নিয়ে আসলে sin ইনভার্স হয়ে যাবে। sin ইনভার্স 0.53025 এর মান হচ্ছে 32.02 ডিগ্রি, আমরা সেটি বসালাম। 60 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিলে হয় 30 ডিগ্রি, এখানে প্লাস আছে ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 32.02 ডিগ্রি। আমরা এখন 30 ডিগ্রিকে এই পাশে নিয়ে যাব, তাহলে ডেল্টা এম ডিভাইডেড বাই 2 বের হবে। 32.02 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ দিলে হবে 2.02 ডিগ্রি। 2টাকে এই পাশে আমরা নিয়ে গেলে ডেল্টা এম পাবো, ডেল্টা এম ইজ ইকুয়াল টু 4.04 ডিগ্রি। তাহলে প্রিজমটিকে পানিতে ডুবালে ন্যূনতম বিচ্যুতি কোণ হবে 4.04 ডিগ্রি। গাণিতিক সমস্যা 2, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5, ক ন্যূনতম বিচ্যুতি কোণ 37 ডিগ্রি হলে প্রিজম কোণ কত? খ এসি পৃষ্ঠে নির্গমন কোণ 90 ডিগ্রি এর জন্য এবি তলে আপতন কোণ নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে যাচাই করো। প্রথমে আমরা ক করব। এখানে ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া আছে 37 ডিগ্রি। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। আমাদের বের করতে হবে প্রিজম কোণ অর্থাৎ এ। আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। এখানে আমরা দেখতে পাচ্ছি মিউ দেওয়া আছে, মিউ মান দেওয়া আছে 1.5, ডেল্টা এম দেওয়া আছে 37 ডিগ্রি। আমাদের এখান থেকে এ বের করতে হবে। এটিকে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি সাইন এ বাই 2 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2, নিচে আছে সাইন এ বাই 2। এটিকে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ফেলবো। আমরা জানি সাইন এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে দাঁড়াচ্ছে এরকম, মিউ ইজ ইকুয়াল টু সাইন এ বাই 2 কস ডেল্টা এম divided by 2 plus sin delta m divided by 2 cos a by 2 divided by sin a by 2। mu is equal to এখানে দাঁড়াচ্ছে sin a by 2 এর সাথে sin a by 2 কাটাকাটি করে থাকছে cos delta m divided by 2 plus sin, এখানে sin delta m divided by 2 লিখলাম, আর cos a by 2 কে sin a by 2 দিয়ে ভাগ দিলে সেটা হবে cot a by 2। আমরা জানি cos theta by sin theta হচ্ছে cot theta, তাহলে এখানে cos a by 2 divided by sin a by 2 হচ্ছে cot a by 2। এখান থেকে আমরা cot a by 2 লিখতে পারি is equal to, এটা যদি এ পাশে নিয়ে যাই তাহলে mu minus cos delta m by 2, আর এটা এ পাশে আসলে হবে divided by sin delta m divided by 2। মিউর মান আমরা এখানে বসালাম, ডেল্টা এম এর মান দেওয়া আছে সেটাও এখানে বসালাম। এখান থেকে আমরা পাচ্ছি a by 2 is equal to, এটা cot এ পাশে আসলে হবে cot ইনভার্স, এখানে মানটা আমরা বসিয়েছি
তাহলে a ইকুয়াল টু হবে 2, এই পাশে আসলে গুণ হবে, এটা ক্যালকুলেশন করার পর আসবে 59.81 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম প্রিজম কোণ 59.81 ডিগ্রি। খ নং প্রশ্নে আমাদেরকে বের করতে হবে এবি তলে আপতন কোণ। প্রথমে আমরা চিত্রটা দেখি, এটা হচ্ছে প্রিজমের একটি ছেদ। এখানে এসি তলে নির্গত রশ্মি বলা হয়েছে অবিলম্বের সাথে যে কোণ তৈরি করেছে সেটা 90 ডিগ্রি, অর্থাৎ I2 ইকুয়াল টু দেয়া আছে প্রশ্নে 90 ডিগ্রি। আমাদের বের করতে হবে এবি তলে আপতন কোণ, অর্থাৎ I1 আমাদেরকে বের করতে হবে। I1 বের করতে গেলে আমাদেরকে যেহেতু মিউর মান দেওয়া আছে, আমরা R1 বের করে নিলে I1টা বের করতে পারবো। আবার প্রিজম কোণ এ আমরা বের করেছি, প্রিজম কোণ এ ইকুয়াল টু আমরা জানি R1 প্লাস R2। আমরা যদি R2 বের করতে পারি তাহলে আমরা সহজে এই সূত্র থেকে R1 বের করতে পারবো। আবার R2 বের করার জন্য আমরা এখন যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে মিউ ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2। এখানে মিউর মান দেওয়া আছে 1.5, I2 এর মান দেওয়া আছে 90 ডিগ্রি। আমরা এই মানগুলো বসিয়ে প্রথমে সাইন R2 বের করব, পরে R2 বের করব। সাইন R2 ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই মিউ। I2 এর মান আমরা বসালাম 90 ডিগ্রি, মিউর মান 1.5, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে সাইন R2 ইকুয়াল টু হবে 1/1.5। R2 ইকুয়াল টু এটা এই পাশে আসলে হবে সাইন ইনভার্স 1/1.5। এটা ক্যালকুলেশন করলে হবে 41.81 ডিগ্রি। আমরা এখন R2 পেয়ে গেলাম। আমরা এও জানি, a ইকুয়াল টু হচ্ছে R1 প্লাস R2। এর মান আমরা বসাতে পারি, R2 এর মান বসাতে পারি, তাহলে R1 বের হয়ে যাবে। R1 ইকুয়াল টু a মাইনাস R2। এর মান বসালাম, R2 এর মান বসালাম, এখান থেকে পেয়ে গেলাম R1 ইকুয়াল টু 18 ডিগ্রি। আমরা জানি মিউ ইকুয়াল টু হচ্ছে সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। মিউর মান আমরা জানি, R1 এর মান আমরা পেয়েছি, এখান থেকে I1 আমরা বের করে নিতে পারবো। সাইন I1 ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1। সাইন I1 ইকুয়াল টু মিউর মান হচ্ছে 1.5, R1 এর মান 18 ডিগ্রি, আমরা এখানে বসালাম। I1 ইকুয়াল টু, এটা এই পাশে আসলে সাইন ইনভার্স হবে 1.5 ইন্টু সাইন 18 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে আসবে 27.61 ডিগ্রি। এই I1টা হচ্ছে এবি তলে আপতন কোণ। তাহলে এবি তলে আপতন কোণ নির্ণয় করা সম্ভব, এবং তা হলো 27.61 ডিগ্রি। থ্যাংক ইউ।